একটি বিলাসবহুল ফ্লাইটের বিজনেস ক্লাসে, যেখানে ধনী এবং প্রভাবশালীদের জন্য সংরক্ষিত সিটগুলিতে সাধারণ পোশাকের এক যুবককে দেখে এক অহংকারী যুবতী চমকে উঠল। এমন সাধারণ লোকেরাও এখন এখানে বসতে শুরু করেছে। সত্যিই দুনিয়া উল্টোপাল্টা হয়ে গেছে। এই কথাটি এত জোরে বলা হলো যে চারপাশের যাত্রীরা অবাক চোখে তাকাতে লাগল। এই অহংকারী যুবতীটি ছিল ভারতের একটি প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সদস্য, যার জীবন ছিল গ্ল্যামার এবং ক্ষমতার মাঝে ঘেরা। কিন্তু সেই যুবকটি, তার সাধারণ চেহারার পিছনে লুকিয়েছিল এক অভাবনীয় রহস্য, যা শীঘ্রই সব কিছু বদলে দেবে। একটি গল্প যা অহংকারের পতন এবং সত্যিকারের মানসিয়তের উত্থানের কথা বলবে। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্ক যাওয়ার সেই আন্তর্জাতিক ফ্লাইটে এই কথাটি এত জোরে বলা হয়েছিল যে বিজনেস ক্লাসের অনেক যাত্রী চমকে উঠে সেদিকে তাকাতে লাগল। কণ্ঠস্বরটি ছিল একটি অত্যন্ত সুন্দরী কিন্তু অহংকারে ভরা মেয়ের। প্রিয়া গুপ্তা ভারতের সবচেয়ে বড় উদ্যোগপতি পরিবারগুলির মধ্যে একটির মেয়ে, বহু মাল্টিন্যাশনাল কোম্পানির বোর্ড মেম্বার, এবং আজ সে আমেরিকায় একটি খুব বড় গ্লোবাল টেকনোলজি বোর্ড মিটিংয়ে অংশ নিতে যাচ্ছিল। প্রিয়া তার ধনসম্পদ এবং স্ট্যাটাস নিয়ে খুব অহংকারী ছিল। তাকে অভ্যাস ছিল লোকেদের পোশাক এবং মর্যাদা দিয়েছেন। আর সে এখনও তার সিটে বসেছিল যখন তার নজর সামনে বসা এক যুবকের উপর পড়ল, এবং তার মুখে তৎক্ষণাৎ ঘৃণা এবং অবজ্ঞা ফুটে উঠল। সেই যুবকটি খুব সাধারণ পোশাকে ছিল, সাদামাটা শার্ট, সাধারণ জুতো, কোনো ব্র্যান্ডের ব্যাগ নেই, এবং মুখে একটি শান্ত স্থির হাসি। সেই যুবকের নাম ছিল অর্জুন খান্না। তার সাথে আরও দুজন লোক ফ্লাইটে ছিল, যারা কিছু দূরে বসে গিয়েছিল। দেখতে তারা সাধারণ যাত্রীর মতোই লাগছিল, কিন্তু তাদের নজর সবসময় অর্জুনের উপর নিবদ্ধ ছিল। তারা আসলে তার সিকিউরিটি গার্ড ছিল। কিন্তু এই সত্যের সাথে সেখানে কেউ পরিচিত ছিল না। প্রিয়া অর্জুনকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং তৎক্ষণাৎ নাক কুঁচকে ফেলল। তারপর সে জোরে বলল, এয়ার হোস্টেস, যারা এদিকে আসুন। এয়ার হোস্টেস হাসতে হাসতে এলো। ইয়েস ম্যাম, হাউ মে আই হেল্প ইউ? প্রিয়া আঙুল দিয়ে অর্জুনের দিকে ইশারা করে বলল, প্রথমে এটি বলুন, আপনারা টিকিট চেকও করেন কিনা? এয়ার হোস্টেস কিছুটা অবাক হয়ে গেল। ম্যাম, আপনার মানে? প্রিয়া ব্যঙ্গ করে বলল, আমার মানে স্পষ্ট। এই লোকটি এখানে কি করছে? পুরো বিজনেস ক্লাস এখন তাদের দিকে তাকাতে লাগল। প্রিয়া অবজ্ঞা ভরা হাসির সাথে বলল, এই জরার পোশাক দেখুন, জুতো দেখুন, আর এটি বিজনেস ক্লাসে বসে আছে। পাশে বসা কিছু যাত্রী হাসতে হাসতে মাথা নাড়ল। প্রিয়া বলল, আমার পুরো যকিন আছে যে এর টিকিট ইকোনমি ক্লাসের হবে। এয়ার হোস্টেস অর্জুনের দিকে তাকালো। তার চোখেও এখন হালকা সন্দেহ এসে গিয়েছে। স্যার, আমি আপনার টিকিট দেখতে পারি? অর্জুন নারাজ না হয়ে টিকিট বের করে দিল। এয়ার হোস্টেস টিকিট দেখল, তারপর আরও একবার দেখল, তারপর সিস্টেমে চেক করল। কিন্তু তার মুখে সম্মানের জায়গায় হালকা সন্দেহ ছিল। আপনার টিকিট তো ঠিক লাগছে। প্রিয়া তৎক্ষণাৎ বলে উঠল, লাগছে মানে এখনও সন্দেহ আছে? কিছু লোক হেসে উঠল। এয়ার হোস্টেস আবার সিস্টেম চেক করে বলল, সিট নম্বর ঠিক আছে। প্রিয়ার চোখ সরু হয়ে গেল। সিরিয়াসলি? সে অর্জুনের দিকে ঘুরে বলল, মিস্টার, সত্যি সত্যি বলুন, আপনাকে কেউ ফ্রি আপগ্রেড দিয়ে দিয়েছে কি? কোনো উত্তর নেই। প্রিয়া টিকিটটি তার হাত থেকে প্রায় ছিনিয়ে নেয়ার মতো করে বলল, দিন, আমি দেখি। সে টিকিট দেখল, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, ও, সিট তো সত্যিই এখানকার। তারপর সে ধীরে কিন্তু অত্যন্ত অপমানজনক লহজায় বলল, লাগছে কোনো ধনী বন্ধু দয়া করে বিজনেস ক্লাসে পাঠিয়ে দিয়েছে। পাশে বসা কিছু লোক হেসে উঠল। এয়ার হোস্টেসও হালকা হাসি লুকাতে পারল না। প্রিয়া আবার বলল, মিস্টার, এখানে বিজনেস ক্লাসে বসারও কিছু স্ট্যান্ডার্ড থাকে। তারপর সে তানা মারল, নাকি আপনি প্রথমবার প্লেনে বসেছেন? অনেক লোক হেসে উঠল। অর্জুন এখনও শান্ত ছিল। প্রিয়া জিজ্ঞাসা করল, কি করেন? অর্জুন ধীরে বলল, সফটওয়্যার সংক্রান্ত কাজ করি। প্রিয়া জোরে লেসে উঠল, ও, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার? তারপর ব্যঙ্গ করে বলল, নাকি কোনো কোম্পানিতে কম্পিউটার ঠিক করা টেকনিশিয়ান? পাশে বসা এক লোক বলল, লাগছে তো সেই। প্রিয়া বলল, আজকাল তো প্রত্যেক দ্বিতীয় লোক নিজেকে আইটি প্রফেশনাল বলে দেয়। এয়ার হোস্টেসও ঠান্ডা কণ্ঠে বলল, স্যার, পরের বার যদি বিজনেস ক্লাসে যাত্রা করেন তো একটু প্রেজেন্টেবল হয়ে আসবেন। এটি শুনে অনেক লোক হেসে উঠল। পিছনে বসা অর্জুনের দুজন বডিগার্ড এসব দেখছিল। তাদের মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। তাদের মধ্যে একজন উঠতে যাচ্ছিল যখন অর্জুন হালকা করে চোখের ইশারা করল, শান্ত থাকো। দুজন তৎক্ষণাৎ ফিরে বসে গেল। ফ্লাইট উড়ান নিয়েছে, প্রায় 15 ঘন্টার লম্বা যাত্রা। কিন্তু পুরো যাত্রায় প্রিয়ার অহংকার এবং অপমান শেষ হয়নি। কখনো সে তার বন্ধুদের ফোনে বলে, ইয়ার, আমার পাশে কোনো মজদুর টাইপ লোক বসে আছে। কখনো হাসতে হাসতে বলে, আজকাল তো লোকেরা ভিক্ষা করে বিজনেস ক্লাসে বসে যায়। অর্জুন পুরো সময়
জানালা দিয়ে বাইরের মেঘ দেখতে থাকল। তার মুখে রাগ ছিল না, শুধু একটি গভীর শান্তি ছিল, যেন সে সবার পরীক্ষা নিচ্ছে। অনেক ঘণ্টা পর ফ্লাইট নিউ ইয়র্ক বিমানবন্দরে নামল। সব যাত্রী নামতে শুরু করল। প্রিয়া উঠল, তার দামি হ্যান্ডব্যাগ তুলল এবং যেতে যেতে অর্জুনের দিকে তাকিয়ে বলল, মিস্টার, আমেরিকা এসে গেছে। তারপর অহংকারের সাথে বলল, আমি এখানে একটি গ্লোবাল সফটওয়্যার কোম্পানির বোর্ড মিটিংয়ের জন্য এসেছি। তারপর অবজ্ঞার সাথে হেসে বলল, আপনি কি জন্য এসেছেন? সে নিজেই উত্তর দিয়ে বলল, কোনো ফ্যাক্টরিতে চাকরি খোঁজার জন্য। কিছু লোক আবার হেসে উঠল। প্রিয়া এগিয়ে গেল। বিমানবন্দরের বাইরে তার লাক্সারি গাড়ি দাঁড়িয়েছিল। ড্রাইভার ঝুঁকে বলল, ওয়েলকাম ম্যাম। প্রিয়া গাড়িতে বসতে বসতে বলল, চলো। গাড়ি দ্রুত চলে গেল। অর্জুন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। বিমানবন্দরের বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছিল। তারপর হঠাৎ দূর থেকে কালো লাক্সারি গাড়ির কাফিলা দ্রুত আসতে দেখা গেল। 1, 2, 3, পুরো 10টি গাড়ি। সব গাড়ি এসে অর্জুনের সামনে থামল। সব ড্রাইভার এবং সিকিউরিটি বাইরে নামল এবং তারপর সবাই একসাথে ঝুঁকে বলল, ওয়েলকাম টু আমেরিকা, মিস্টার অর্জুন খান্না। পাশে দাঁড়ানো লোকেরা অবাক হয়ে গেল। এক অফিসার এগিয়ে এসে বলল, স্যার, আপনার সফটওয়্যার কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস আপনার অপেক্ষায় আছে। আজকের মিটিং খুব গুরুত্বপূর্ণ। অর্জুন হালকা হাসির সাথে মাথা নাড়ল এবং গাড়িতে বসে গেল। কাউকে ধারণা ছিল না যে এই লোকটি দুনিয়ার সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানিগুলির মধ্যে একটির মালিক এবং সিইও। কিন্তু আসল টুইস্ট এখনও বাকি ছিল। কারণ যে কোম্পানির মিটিংয়ের জন্য সে যাচ্ছে, সেই কোম্পানির বোর্ড মেম্বারদের মধ্যে একটি নাম ছিল প্রিয়া গুপ্তা, এবং তাকে একদমই জানা ছিল না যে লোকটির সে পুরো ফ্লাইটে অপমান করেছে সে সেই কোম্পানির মালিক। নিউ ইয়র্কের ঠান্ডা সকাল ছিল। বিমানবন্দরের বাইরে দাঁড়ানো 10টি কালো লাক্সারি গাড়ির কাফেলা ধীরে ধীরে এগোচ্ছে। মাঝের গাড়িতে বসেছিল অর্জুন খান্না, সেই সাধারণ পোশাকের যুবক যাকে কিছুক্ষণ আগে ফ্লাইটে সবাই সাধারণ লোক ভেবে অপমান করেছে। কিন্তু সত্য এটি যে অর্জুন শুধু কোনো সাধারণ যাত্রী নয়, সে দুনিয়ার সবচেয়ে বড় সফটওয়্যার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলির মধ্যে একটি খান্না গ্লোবাল টেকনোলজিসের মালিক এবং সিইও। তার কোম্পানির প্রোডাক্টস দুনিয়ার 70টিরও বেশি দেশে ব্যবহার হয়। টেকনোলজির দুনিয়ায় তার নাম এত বড় যে অনেক সরকারও তার সাথে প্রজেক্ট করতে চায়। তবুও অর্জুনকে সাধারণ থাকতে পছন্দ। সে সবসময় বলে, মানুষের আসল পরিচয় তার পোশাক থেকে নয়, তার কর্ম থেকে হয়। গাড়িগুলি দ্রুত শহরের দিকে এগোচ্ছে। রাস্তায় দাঁড়ানো লোকেরা সেই কাফেলা দেখে অবাক হচ্ছে। কিছুক্ষণ পর গাড়ি একটি শানদার 5 স্টার হোটেলের সামনে থামল। হোটেলের পুরো স্টাফ আগে থেকেই বাইরে দাঁড়িয়েছিল। যত তাড়াতাড়ি অর্জুন গাড়ি থেকে নামল, হোটেল ম্যানেজার ঝুঁকে বলল, ওয়েলকাম ব্যাক টু নিউ ইয়র্ক মিস্টার খান্না। অর্জুন হালকা হাসির সাথে ভিতরে চলে গেল। তার বডিগার্ড এবং অ্যাসিস্ট্যান্টও সাথে ছিল। হোটেলের সবচেয়ে শানদার প্রেসিডেন্সিয়াল সুইটে পৌঁছতে তার অ্যাসিস্ট্যান্ট বলল, স্যার, বোর্ড মিটিং আজ দুপুর 12টায়, সব বোর্ড মেম্বার পৌঁছে গেছে। অর্জুন শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, প্রথমে একটু বিশ্রাম করে নেওয়া যাক। সে ঘরের জানালার কাছে দাঁড়িয়ে নিউ ইয়র্কের উঁচু উঁচু বিল্ডিংগুলি দেখতে লাগল। কিন্তু তার মনে ফ্লাইটের সেই দৃশ্য আবার ঘুরে গেল। প্রিয়া গুপ্তার অহংকার, তার হাসি, তার শব্দগুলি। অর্জুনের মুখে হালকা হাসি এলো। কখনো কখনো ভগবান মানুষকে নিজেই তার আয়না দেখিয়ে দেয়, সে মনে মনে ভাবল। অন্যদিকে প্রিয়া গুপ্তা আগেই মিটিংয়ের জন্য পৌঁছে গিয়েছে। মিটিং খান্না গ্লোবাল টেকনোলজিসের প্রধান হেডকোয়ার্টারে হবে, যা নিউ ইয়র্কের সবচেয়ে উঁচু এবং আধুনিক অফিস টাওয়ারে ছিল। প্রিয়া যত তাড়াতাড়ি সেখানে পৌঁছালো, সে দেখল যে পুরো অফিসে অসাধারণ হলচল। অনেক টপ এক্সিকিউটিভরা এদিক ওদিক দৌড়াচ্ছে, অনেক লোক প্রস্তুতি করছে। প্রিয়া এক কর্মচারীকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, এত প্রস্তুতি কেন হচ্ছে? সেই কর্মচারী বলল, ম্যাম, আজ কোম্পানির সিইও নিজে মিটিং নেবেন। প্রিয়া হালকা করে মাথা নাড়ল। আচ্ছা, তো আজ তার সাথে প্রথমবার দেখা হবে। আসলে প্রিয়া এই কোম্পানিতে নতুন বোর্ড মেম্বার হয়েছে। সে কখনো সিইওকে সামনাসামনি দেখেনি। তাকে শুধু এইটুকু জানা ছিল যে কোম্পানির মালিক দুনিয়ার সবচেয়ে ধনী এবং প্রভাবশালী টেকনোলজি উদ্যোক্তাদের মধ্যে একজন। কিন্তু তার মুখ, তার আসল পরিচয় প্রিয়া কখনো দেখেনি। মিটিং হলটি অত্যন্ত ভব্য ছিল। একটি লম্বা টেবিল, চারপাশে বড় বড় স্ক্রিন এবং টেবিলের চারপাশে বসে দুনিয়ার বড় বড় বিজনেস লিডাররা। প্রিয়াও গিয়ে তার সিটে বসে গেল, কিন্তু তার মুখে হালকা অহংকার এখনও ছিল। সে মনে মনে ভাবছিল, দেখি এই সিইও কত বড় লোক। ওদিকে অর্জুন প্রস্তুত হয়ে গিয়েছে। এখন সে সেই সাধারণ পোশাকের যুবক দেখাচ্ছে না। সে একটি অত্যন্ত শানদার কালো স্যুট পরেছে, সুন্দরভাবে সেট করা চুল, আত্মবিশ্বাসে ভরা মুখ এবং চোখে একটি গভীর শান্তি। তার গাড়ি আবার প্রস্তুত ছিল।
কাফিলা একবার আবার নিউ ইয়র্কের রাস্তায় ছুটতে লাগল। কিছুক্ষণ পর গাড়ি সেই বিশাল গ্লাস বিল্ডিংয়ের সামনে এসে থামল, যেখানে তার কোম্পানির হেডকোয়ার্টার ছিল। অফিসের বাইরে আগে থেকেই অনেক টপ এক্সিকিউটিভরা দাঁড়িয়েছিল, সবাই তার আসার অপেক্ষায় ছিল। যত তাড়াতাড়ি গাড়ি থামল, সব লোক সোজা হয়ে দাঁড়িয়ে গেল। দরজা খুলল এবং অর্জুন খান্না বাইরে নামল। সবাই একসাথে ঝুঁকে বলল, গুড মর্নিং স্যার। সেই সময় মিটিং হলে বসা প্রিয়া গুপ্তাকে খবর দেওয়া হলো, ম্যাম, সিইও এসে গেছেন। প্রিয়া এক গভীর নিঃশ্বাস নিল। সে ভাবছিল, চলো দেখি দুনিয়ার এই বড় টেক টাইকোকে। কিন্তু তাকে একদমই ধারণা ছিল না যে কয়েক মিনিট পর যখন মিটিং হলের দরজা খুলবে, তখন ভিতরে আসা লোকটি সেই হবে যাকে সে কয়েক ঘন্টা আগে ফ্লাইটে ফার্নিচার মজদুর এবং গরিব বলে অপমান করেছে, এবং তারপর যা হবে তা তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা হবে। নিউ ইয়র্কের সেই উঁচু কাচের বিল্ডিংয়ের ভিতরে অবস্থিত বিশাল বোর্ড মিটিং হলে নীরবতা ছড়িয়েছিল। গোলাকার টেবিলের চারপাশে দুনিয়ার বড় বড় বিজনেস লিডাররা বসেছিল। প্রত্যেকের নজর দরজার দিকে ছিল, কারণ কয়েক মুহূর্ত পর সেই কোম্পানির মালিক এবং সিইও ভিতরে আসবে। সেই মানুষ যার সিদ্ধান্ত থেকে দুনিয়ার টেকনোলজি ইন্ডাস্ট্রির দিক বদলে যায়। প্রিয়া গুপ্তাও তার সিটে বসেছিল। তার মুখ এখনও আত্মবিশ্বাস এবং হালকা অহংকারে ভরা ছিল। সে ভাবছিল যে আজ যে সিইওর সাথে দেখা হবে, সে নিশ্চয়ই কোনো অত্যন্ত প্রভাবশালী, বয়স্ক এবং খুব হাই প্রোফাইল লোক হবে। সেই সময় মিটিং হলের বাইরে হলচাল হলো। দরজার কাছে দাঁড়ানো সিকিউরিটি গার্ডরা সোজা হয়ে দাঁড়ালো। এক কর্মচারী ধীর কণ্ঠে বলল, স্যার ইজ কামিং। দরজা ধীরে ধীরে খুলল। সব লোক সম্মানে দাঁড়িয়ে উঠল। প্রিয়াও বাকি লোকের মতো দাঁড়িয়ে উঠল। কিন্তু যত তাড়াতাড়ি তার নজর দরজা থেকে ভিতরে আসা সেই ব্যক্তির ওপর পড়ল, তার পায়ের তলায় মাটি সরে গেল। দরজা থেকে ভিতরে আসা ব্যক্তি কেউ আর নয়, অর্জুন খান্না ছিল। সেই সাধারণ পোশাকের লোক যার সে পুরো ফ্লাইটে অপমান করেছে। কিন্তু এখন তার ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা ছিল। কালো স্যুট, আত্মবিশ্বাসে ভরা চাল এবং পুরো ঘরে ছড়ানো একটি শান্ত কিন্তু শক্তিশালী প্রভাব। ঘরে বসা সব লোক দাঁড়িয়ে বলল, গুড আফটারনুন মিস্টার অর্জুন খান্না। প্রিয়ার হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল। তার চোখ বিস্তারিত হয়ে গেল, তার ঠোঁট কাঁপতে লাগল। সে মনে মনে বারবার ভাবছিল, না, এটা কিভাবে সম্ভব। কিন্তু সত্য তার সামনে ছিল। যে লোককে সে কয়েক ঘন্টা আগে মজদুর, ফার্নিচার এবং গরিব বলেছে, সে দুনিয়ার সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানিগুলির মধ্যে একটির মালিক, এবং সেই আজকের মিটিংয়ের চেয়ারম্যান। অর্জুন ধীরে ধীরে চলতে চলতে টেবিলের সবচেয়ে সামনের চেয়ারে পৌঁছে বসে গেল। সব লোকও বসে গেল। প্রিয়া এখনও স্তব্ধ ছিল। তার মাথা ঝুঁকে গেল। সে কারু চোখে তাকানোর সাহস করতে পারছিল না। অর্জুন শান্ত কণ্ঠে বলল, গুড আফটারনুন এভরিওয়ান, লেটস বিগিন দ্য মিটিং। মিটিং শুরু হয়ে গেল। অর্জুন অত্যন্ত আত্মবিশ্বাস এবং স্পষ্টতার সাথে কোম্পানির নতুন পরিকল্পনা নিয়ে কথা বলছিল। তার কথা শুনে প্রত্যেকে প্রভাবিত হচ্ছিল। সে নতুন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গ্লোবাল মার্কেটের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছিল। কিন্তু প্রিয়ার অবস্থা আলাদা ছিল। তার মন মিটিংয়ে ছিল না। তার কানে বারবার সেই শব্দগুলি গুঞ্জরিত হচ্ছিল যা সে ফ্লাইটে বলেছে। ফাটাচেরা লোক, লেবার, ইকোনমি ক্লাসের। তাকে লাগছিল যেন প্রত্যেক শব্দ এখন তার ওপর ফিরে এসে পড়ছে। মিটিং প্রায় 1 ঘন্টা চলল। তারপর হঠাৎ অর্জুন বলল, মিস প্রিয়া গুপ্তা। প্রিয়া চমকে উঠল। সে ধীরে মাথা তুলল। অর্জুন তার দিকে তাকিয়েছিল। তার চোখে রাগ ছিল না, কিন্তু একটি গভীর বোঝাপড়া ছিল। অর্জুন বলল, আপনি আমাদের কোম্পানির নতুন প্রজেক্ট নিয়ে কি সাজেশন দিতে চান? প্রিয়ার গলা শুকিয়ে গেল। সে ধীরে বলল, জি স্যার। তার কণ্ঠ কাঁপছিল। সে কোনো রকম উত্তর দিল। অর্জুন মাথা নাড়ল। তারপর মিটিং এগিয়ে গেল। কিছুক্ষণ পর মিটিং শেষ হয়ে গেল। সব লোক ধীরে ধীরে হল থেকে বাইরে যেতে লাগল। কিন্তু প্রিয়া তার সিটে বসে রইল। তার চোখে জল এসে গিয়েছে। কয়েক মুহূর্ত পর অর্জুনও উঠে বাইরে যেতে লাগল। প্রিয়া হঠাৎ তার চেয়ার থেকে উঠে দ্রুত তার কাছে এলো। তার কণ্ঠ ভারী হয়ে গিয়েছে। স্যার, 1 মিনিট। অর্জুন থেমে গেল। প্রিয়া তার সামনে দাঁড়িয়েছিল। তার চোখ থেকে জল বইছে। সে কাপা কণ্ঠে বলল, স্যার, আমাকে মাফ করে দিন। অর্জুন শান্ত ছিল। প্রিয়া বলল, আমি আপনাকে চিনতে পারিনি। আমি খুব বড় ভুল করেছি। তার চোখে পশ্চাত্তাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি আপনাকে ফ্লাইটে খুব অপমান করেছি। আমি লজ্জিত। কয়েক মুহূর্ত নীরবতা রইল। অর্জুন হালকা হাসির সাথে তার দিকে তাকিয়ে সেই শব্দগুলি বলল যা সে কখনো ফ্লাইটে শুনেছে। কোনো ব্যাপার নেই ম্যাডাম, কখনো কখনো এমন লোকেরাও মিলে যায়, একটু অ্যাডজাস্ট করে নেওয়া উচিত। প্রিয়ার জল আরও জোরে বইতে লাগল।
অর্জুন শান্ত কণ্ঠে বলল, কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষের পরিচয় তার পোশাক থেকে নয়, তার চরিত্র থেকে হয়। এটি বলে সে এগিয়ে গেল। প্রিয়া সেখানে দাঁড়িয়ে রইল। তার জীবনের সবচেয়ে বড় অহংকার সেই দিন ভেঙে গিয়েছে। কিন্তু গল্প এখানে শেষ হয়নি, কারণ পরের কয়েকদিনে এমন পরিবর্তন আসবে যা কেউ ভাবেনি। সেই দিন বোর্ড মিটিং শেষ হওয়ার পর প্রিয়া গুপ্তা অনেকক্ষণ সেই হলে দাঁড়িয়ে রইল। বিশাল ঘরে এখন নীরবতা ছিল, কিন্তু তার মনে ঝড় চলছিল। তার কানে বারবার সেই শব্দগুলি গুঞ্জরিত হচ্ছিল। কখনো কখনো এমন লোকেরাও মিলে যায়, একটু অ্যাডজাস্ট করে নেওয়া উচিত। এটি সেই শব্দগুলি ছিল যা সে ফ্লাইটে অর্জুন খান্নাকে বলেছে, এবং আজ সেই শব্দগুলি তার সামনে আয়নার মতো দাঁড়িয়েছিল। প্রিয়া প্রথমবার নিজের থেকে লজ্জিত ছিল। সে জীবনে অনেক লোককে নিচু ভেবেছে, কিন্তু আজ তাকে উপলব্ধি হল যে আসল ছোট কে ছিল। অন্যদিকে অর্জুন খান্না তার অফিসের কেবিনে পৌঁছে গিয়েছে। নিউ ইয়র্কের সেই উঁচু টাওয়ারের সবচেয়ে উপরের মেঝে তৈরি। তার কেবিন শহরের পুরো দৃশ্য দেখায়। তার অ্যাসিস্ট্যান্ট বলল, স্যার, মিটিং খুব শানদার হয়েছে। সব বোর্ড মেম্বার আপনার সিদ্ধান্ত থেকে খুব প্রভাবিত। অর্জুন হালকা হাসি দিল, কিন্তু তার মনে এখনও ফ্লাইটের সেই দৃশ্য ঘুরছিল। সে জানত যে দুনিয়ায় অনেক লোক এমন আছে যারা মানুষকে তার পোশাক এবং মর্যাদা থেকে বিচার করে, কিন্তু সে এটাও জানত যে কখনো কখনো জীবন এমন লোকেদের নিজেই শিক্ষা দেয়। পরের কয়েকদিন কেটে গেল। প্রিয়া এখন আগের মতো নেই। অফিসে তার ব্যবহার সম্পূর্ণ বদলে গিয়েছে। যে মেয়ে আগে প্রত্যেকের সাথে উঁচু কণ্ঠে কথা বলত, সে এখন কর্মচারীদের সাথে বিনয়ীভাবে পেশ আসে। অনেক লোক অবাক যে হঠাৎ তার মধ্যে এত পরিবর্তন কিভাবে এলো। একদিন কোম্পানির ক্যাফেটেরিয়ায় এক নতুন কর্মচারী ভুল করে কফি ফেলে দিল। আগের প্রিয়া হলে হয়তো তাকে সবার সামনে ডাঁটত, কিন্তু সেই দিন সে নিজে টিস্যু তুলে বলল, কোনো ব্যাপার নেই, ভুল সবার হয়। পাশে দাঁড়ানো কর্মচারীরা এটি দেখে অবাক হয়ে গেল। ওদিকে অর্জুনও এই পরিবর্তন দেখছিল। সে লোকেদের ব্যবহার বোঝার ক্ষেত্রে খুব দ্রুত ছিল। এক সন্ধ্যায় অফিসের মিটিং শেষ হবার পর প্রিয়া ধীরে ধীরে তার কেবিনের বাইরে পৌঁছাল। তার হৃদয়ের ধড়কন দ্রুত ছিল। সে দরজা টোকাল। ভেতর থেকে কণ্ঠ এলো, কামিন। প্রিয়া ভিতরে এলো। কয়েক মুহূর্ত দুজনের মধ্যে নীরবতা রইল। প্রিয়া ধীরে বলল, স্যার, যদি আপনার সময় হয় তো আমি কিছু বলতে চাই। অর্জুন শান্ত কণ্ঠে বলল, বলুন। প্রিয়ার চোখে সত্যতা ছিল। এখন তার মধ্যে সেই অহংকার নেই যা ফ্লাইটে দেখা গিয়েছে। স্যার, সেই দিন যা কিছু আমি ফ্লাইটে বলেছি সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তার কণ্ঠ ভারী হয়ে গেল। আমি সবসময় লোকেদের তাদের পোশাক এবং টাকা থেকে বিচার করেছি, কিন্তু সেই দিন আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আসল মহানতা কি। তার চোখ থেকে জল বেরিয়ে এলো। স্যার, আমি সত্যিই বদলাতে চাই। আমি চেষ্টা করছি যে এখন আর কোনো মানুষের অপমান না করি। ঘরে কয়েক মুহূর্ত নীরবতা রইল। অর্জুন জানালা থেকে শহরের আলোর দিকে তাকাল। তারপর ধীরে তার দিকে ঘুরল। তার মুখে সেই শান্ত হাসি ছিল। প্রিয়া, সে বলল, ভুল করা খারাপ নয়, ভুলের পরও সেই থাকা খারাপ। প্রিয়া মাথা তুলে তার দিকে তাকাল। অর্জুন আরও বলল, যদি মানুষ তার ভুল বুঝে নেয় এবং নিজেকে বদলে নেয় তো সেটাই তার সবচেয়ে বড় জয়। প্রিয়ার চোখে এখন আশার চমক ছিল। অর্জুন হালকা কণ্ঠে বলল, এবং আমি দেখেছি তুমি সত্যিই বদলাচ্ছ। প্রিয়ার চোখে স্বস্তি এলো। সে ধীরে বলল, থ্যাংক ইউ স্যার। অর্জুন হাসল। এখন এক নতুন শুরু করো, এবং মনে রেখো, এই দুনিয়ায় সবচেয়ে বড় ধন মানুষিয়ত। প্রিয়া মাথা ঝুঁকাল। সেই দিনের পর প্রিয়া সত্যিই বদলে গেল। সে এখন লোকেদের তাদের পোশাক বা টাকা থেকে নয়, বরং তাদের হৃদয় থেকে চেনে। এবং অনেক বছর পর যখন লোকেরা সেই কোম্পানির সাফল্যের গল্প বলে, তো তারা এটাও বলে যে কখনো এক ফ্লাইটে ঘটা এক ছোট অপমান কারোর অহংকার ভেঙে তাকে এক ভালো মানুষ বানিয়েছে। এবং অর্জুন খান্নার একটা কথা সেই দিন থেকে কোম্পানির প্রত্যেক কর্মচারীর হৃদয়ে বসে গিয়েছে। মানুষের আসল পরিচয় তার পোশাক বা টাকা থেকে নয়, তার ব্যবহার থেকে হয়। বন্ধুরা, এখন আপনারা যে গল্প শুনলেন সেটা শুধু এক ধনী মেয়ে এবং এক সাধারণ দেখতে লোকের গল্প নয়। এটি অহংকার, মানুষিয়ত এবং আসল পরিচয়ের গল্প ছিল। প্রিয়া গুপ্তা অর্জুন খান্নাকে তার পোশাক এবং সাধারণ রূপ দেখে তার অপমান করেছে। তাকে লাগলো যে টাকাই মানুষের পরিচয়, কিন্তু সত্য কি ছিল? যে লোককে সে ফাটাচিরা, মজদুর এবং ইকোনমি ক্লাসের বলেছে, সেই দুনিয়ার সবচেয়ে বড় টেকনোলজি কোম্পানিগুলির মধ্যে একটির মালিক নিকলে এলো। তবুও অর্জুন প্রতিশোধ নেয়নি। সে তাকে অপমান করেনি। সে শুধু একটা কথা বলেছে, মানুষের পরিচয় তার পোশাক থেকে নয়,
তার চরিত্র থেকে হয় এবং এই কথাটাই প্রিয়ার জীবন বদলে দিয়েছে। এখন বন্ধুরা, আপনাদের থেকে আমার একটা প্রশ্ন, যদি আপনারা অর্জুন খান্নার জায়গায় থাকতেন তো আপনারা কি করতেন? আপনারাও কি তাকে সেইভাবে মাফ করে দিতেন যেমন অর্জুন করেছে, নাকি তার অহংকার ভাঙার জন্য তার চাকরি বা কোম্পানি শেষ করে দিতেন, নাকি আপনারা অন্য কোনো উপায় অবলম্বন করতেন? আপনাদের কি মত নিচে কমেন্টে অবশ্যই বলুন। যদি আপনারা অর্জুনের জায়গায় থাকতেন তো কি করতেন? তো বন্ধুরা, এই গল্প আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই বলুন, এবং যেতে যেতে আমাদের ভিডিওতে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে আপনার নাম এবং শহর অবশ্যই লিখুন, যাতে আমাদের আপনাদের ভালোবাসা এবং সমর্থনের অনুভূতি হয়। তো চলুন আবার মিলব আরেক হৃদয় ছুঁয়ে যাওয়া সত্যি গল্পের সাথে।